হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি কথা বলতে চলেছি ভার্স্ট লেভেল 2 নিয়ে। মোস্ট অ্যান্টিসিপেটেড একটি হরার মুভি, যেটার জন্য আমরা হয়তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে ভার্স্ট তো এসে গেল, ভার্স্ট লেভেল 2টা কবে আসবে। এখানে মেকার্সরা খুব ভালো একটা ডিসিশন নিয়েছে যে হিন্দি ডাবিংয়ের মধ্যে মুভিটা এসেছে। কারণ যেহেতু এটা গুজরাটি ফিল্ম, তো এটা যদি হিন্দি ডাবিংয়ের মধ্যে আসে তো লোকজন দেখার জন্য এক্সাইটেড হবে। এবং এটা একটা যেহেতু হরার থ্রিলার টাইপ মুভি, তো এর জন্য তো প্রচুর মানুষ এক্সাইটেড। কিন্তু যেহেতু কিছুদিন সামনের শুক্রবারই যেহেতু পরম সুন্দরী আসছে, যেহেতু ম্যাড ডগের ছবি, তো ওটা তো একটা কর্পোরেট বুকিং তো দেখতেই পাবো আমরা। তো এই ছবিটাকে যদি প্যান লেভেল হিট করাতে চান, তো আমি বলবো অবশ্যই মুভিটা দেখতে যান। মুভিটা সত্যিই একটা খুবই ভালো মুভি, যেটা দেখে আপনারা ভাববেন যে যাক, পয়সা দিয়ে অন্তত টাকা খরচ করে কিছু তো দেখতে পেলাম, যে একটু এক্সাইটমেন্ট তো এলো জীবনে। তো এটা সাধারণ একটা গুজরাটি ফিল্ম, যেহেতু তাদের বাজেট নেই সেহেতু তারা কর্পোরেট বুকিংয়ের সাথে পারবে না। তো আপনারাই পারবেন এই মুভিটাকে প্যান লেভেলে হিট করাতে। তাই আমি বলবো অবশ্যই আপনারা দেখতে যান। মুভিটা সত্যি অসাধারণ। আমার তো পার্সোনালি মুভিটা দেখে খুবই ভালো লেগেছে। মুভিটা যেহেতু খুব বেশি হিট না হওয়ার কারণে বলিউডেই সেই মুভিটা এবারে কপি পেস্ট করে অজয় দেবগন বার করে দিল এবং সেটাকে নাম দিয়ে দিল শয়তান। তো এবার যদি এই মুভিটাও হিট না হতে পারে, সেটাও যে মানে বার করবে না শয়তান 2 বলে, সেটার তো কোনো গ্যারান্টি নেই। তো যারা অ্যাকচুয়ালি এই মুভিটার পেছনে খেটে কাজ করেছে তাদের তো অ্যাকনলেজমেন্ট পাওয়ার একটা যোগ্যতা তো রয়েছে। তাই আমার তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে মুভিটা আপনারা দেখতে যাবেন। তাদের ইনফরমেশনের জন্য আমি বলে দিই, যারা ভাবছেন যে শয়তান তো দেখেছি তাহলে ভার্স 2টা দেখতে যাবো, কিন্তু তাদেরকে আমি বলবো যে ভার্স 1টা প্রথমে দেখবেন, কারণ ভার্সের এন্ডিংটা শয়তানের এন্ডিংয়ের সাথে একটু তফাৎ রয়েছে। বাকি সবই একই, কিন্তু এন্ডিংয়ে একটা ক্লাইম্যাক্স রয়েছে যেটা একটু আলাদা। তো সে ঠিক ভার্স 2টা ঠিক ওখান থেকেই শুরু হয়েছে। শয়তান 2টা ঠিক ওইভাবেই শুরু হয়েছে। কিন্তু শয়তানে আমরা দেখেছিলাম যে একটা মেয়েকে বাস করা হয়েছিল, মানে বশীকরণ করা হয়েছিল। তো ঠিক এই কনসেপ্টটাকেই এই শয়তান 2তে ব্যবহার করা হয়েছে, যে এখানে একটা মেয়েকে নয়, পুরো স্কুলের প্রায় 12-13 মানে পুরো স্কুলের মেয়েগুলোকে বাস করা হয়েছে এবং তারা সাধারণ জনতার উপরে ঝাঁপিয়ে পড়ছে, তাদের উপর অত্যাচার করছে, তারা নিজেদের সুসাইড করছে, যা তা করছে, পুরো শহরকে এলোমেলো করে দিচ্ছে, এরকম একটা বিষয় দেখানো হচ্ছে। তো এখানে যে ভিলেন, তাকে আমরা স্পষ্টভাবে বলতে পারছি না, কিন্তু আমি আপনাদের এখানে বলবো যে এর থেকে এই মুভিটার মধ্যে অনেক থ্রিল একটা ব্যাপার রয়েছে, অনেক হন্টেড বেশি আছে, সেটা আমি বলবো না। বাট সিনগুলো যেভাবে মানুষকে মারছে, যেভাবে মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলছে, এই যে একটা সিনগুলো দেখানো হয়েছে, যেগুলো ভয়ানক দেখতে লাগছে। এবং নিজেরা নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, নিজেরা নিজেদেরকে মেরে ফেলছে, এই যে একটা ব্যাপারগুলো, সেগুলো খুবই হন্টেড টাইপেরই, কিন্তু দেখতে ভালো লাগবে। আপনারা যারা থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য তো বলবো যে এই মুভিটা ভালো হবে। থেকে বেশি আপনাদের যদি জানতে হয়, আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো, আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি যে ভার্স 2টা দেখতে যান। সত্যি ভার্স 2টা খুব ভালো বানিয়েছে। ভালো দিক খারাপ দিক নিয়ে যদি বলতে যাই, প্রথমে আমি ভালো দিক নিয়ে বলবো যে এখানে তারা গুজরাটে বসে একটা কোরিয়ান লেভেলের সিনেমার মতো করে ফেলেছে। এবং যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে, যে একটা স্কুলের মধ্যে একটা স্কুলকে কেন্দ্র করে যেভাবে একটা জম্বি অ্যাটাক হয়েছে, এই বিষয়গুলো যে তারা যেমনভাবে রিয়েলিস্টিকভাবে দেখিয়েছে, এবং যে বশীকরণটা কত বেশি ভয়ানক একটা মেয়ে বা কোনো মানুষের জন্য, সেটা তারা যা সুন্দরভাবে কনসেপ্টটা বুঝিয়েছে, সেটা সত্যি অসাধারণ কমেন্ডেবলভাবে বুঝিয়েছে। পজিটিভ দিক হলো যে এখানে যারা অ্যাক্টিং করেছে তাদের অ্যাক্টিং এবং তাদের ডায়লগ ডেলিভারি এবং তাদের স্কিল সত্যি দারুণ। এবং তাদের প্রত্যেকজনের মুভমেন্ট, প্রত্যেকজনের ইমোশনাল সিন, প্রত্যেকজনের মানে যে একটা মানুষের কথা উঠছে বসছে এরকম একটা ব্যাপার যেভাবে তারা তৈরি করেছে, সত্যি অসাধারণভাবে তৈরি করেছে। পজিটিভ দিক হলো এই মুভিটা এত বেশি এঙ্গেজিং, আপনি প্রথম থেকে যেন অ্যাক্টিভ হয়ে থাকবে যে এরপর কী হতে চলেছে, এরকম একটা এঙ্গেজিং মুভি এবং টান বিষয় রয়েছে এর মধ্যে। এখানে যে মেয়েটার ক্যারেক্টারটাকে দেখানো হয়েছিল, তার লুকটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে এবং তার যে চেহারার এক্সপ্রেশন যা সুন্দর, যা ভালো লাগছে দেখতে, আপনার তাকে দেখে ভয় হবে যে সে কী করতে চলেছে। মানে তার যে হাসি, তার যে দেখার চাহনি, সেটা এত বেশি ভয়ানক, আপনার ভয় লেগে যাবে যে কী হতে চলেছে। তো এই ছিল পজিটিভ দিক। আর নেগেটিভ দিক যদি বলতে যাই, আমি বলবো যে এই ছবির ফার্স্ট হাফটা যতটা বেশি টান উত্তেজনাপূর্ণ ছিল, ক্লাইম্যাক্সটা ঠিক তেমন জমলো না। কারণ কী জানি
দেখেই আমার মনে হলো যেন এর থেকে বেটার কিছু হতে পারতো ক্লাইম্যাক্সটা। এর নেগেটিভ দিক হলো যে শয়তানে যে মেয়েটার ক্যারেক্টারটাকে মোস্ট প্রবাবলিভাবে দেখানো হয়েছিল, তার ক্যারেক্টারটা কোথায় গিয়ে যেন একটা হারিয়ে গেছে, এবং তার ক্যারেক্টারটা কোথায় গিয়ে একটা হারিয়ে যাওয়ার ফলে মুভিটা মনে যেন ওখানেই এন্ড হয়ে গেল। বাট তারপরেও অনেক কিছু রয়েছে, তো সেই একটা ব্যাপার। তো ওভারঅল আমার শয়তান লেভেল 2টা বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে যাকে বলে। আপনাদের এখানে বলবো যে মুভিটা অবশ্যই আপনারা দেখতে যান, মুভিটা সত্যি ভালো লাগবে। আর আপনারা যারা এরই মধ্যে দেখে নিয়েছেন মুভিটা কেমন, আমাকে অবশ্যই আপনাদের ওপিনিয়ন জানাবেন। আমি আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আমার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।